হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু পিপিলিকা ট্রাভেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। স্ট্রবেরি চাষ হচ্ছে এখানে। আমরা অলরেডি সুইস বর্ডার পার করে এসে এখন অস্ট্রিয়ার ওয়েটেন্স টাউনের দিকে এগিয়ে চলেছি। অস্ট্রিয়ার সুন্দর মনোরম এই দৃশ্য আমার চোখ দিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। আমরা খুব লাকি যে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ এত সামনে থেকে দেখতে পাচ্ছি, আর যার প্রতিটা রূপেই রয়েছে বিস্ময়। আমরা ইন্সব্রুক পৌঁছে গেছি। এখানকার বাড়ির স্ট্রাকচার, রং যেন মনে করিয়ে দিচ্ছে ছোটবেলাকার পোস্টকার্ড ছবির কথা। আজকের লাঞ্চ অস্ট্রিয়াতে শেরি পাঞ্জাবে। শেরি পাঞ্জাবের অ্যাম্বিয়েন্সটা দেখো অস্ট্রিয়ার। শেরি পাঞ্জাব। এই পুতুলগুলো দেখো কিরকম হাত নাড়ছে। একটা শপে দেখতে পেলাম বলে ভাবলাম তুলে নিই। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা অস্ট্রিয়ার ওয়েটেন্স টাউনের পথে এগিয়ে চলেছি। সেখানে গিয়ে সম্ভব হলে সোরস্কি ক্রিস্টাল মিউজিয়ামটা তোমাদের ঘুরে দেখাবো। স্যাটারডে বলে পুরো ফাঁকা আজকে রাস্তাঘাট। সাইকেল যাওয়ার রাস্তা ওখানে পুরোই আলাদা। সবাই সাইকেলিং করতে খুব ভালোবাসে। ইউরোপে পুরোটাই সাইকেল আর ট্রেনের উপর এরা খুব ডিপেন্ডেন্ট। আমরা এখন ওয়েটেন্স টাউনে আছি। অস্ট্রিয়ার সোরস্কি মিউজিয়াম এখন দেখতে যাব। আমরা বেরিয়েছি সকাল 8:30টায়, এখন বাজে দুপুর 2:30। লাঞ্চ হয়ে গেছে শেরি পাঞ্জাবে। চলো ওখানে গিয়ে যদি ভিডিও করতে দেয় তাহলে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো পিপিলিকা ট্রাভেল। বাসের টাইমিং লেখা আছে দেখো। এটা কিন্তু চেঞ্জ হয় 6 মাস বাদে বাদে। আমরা আছি সোরস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ড জয়েন্ট এন্ট্রান্সের সামনে। আমরা এই মুহূর্তে ক্রিস্টাল ওয়ার্ল্ডের ভিতর থেকেই ভিডিওটা করছি। ড্যানিয়েল সোরস্কি 1895 সালে এই ব্যবসা শুরু করেন। সেই যুগের ফাইন্যান্সার ছিলেন আর্মান্দ কাশমান আর হচ্ছে ফ্রান্স উইজ। এনারাই হলেন সোরস্কি কোম্পানির ফাউন্ডার। একটা হর্স এই ফ্যামিলি বিজনেসটা এখন 5th জেনারেশনের হাতে আছে। এনাদের এখন 170টা দেশে 3000টা মতো স্টোর আছে।
আরেকটা ইনফরমেশান দিই তোমাদের, 25শে ডিসেম্বর আর 31 ডিসেম্বর এই দুদিন বাদ দিয়ে প্রতিদিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই সৌরস্কি মিউজিয়ামটা খোলা থাকে। ফ্লোরটা দেখো এরকম। এখানে তোমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, ড্রেস, লাইটিং, শ্যান্ডেলিয়ার, জেমস্টোন যা যা তোমরা দেখতে পেলে এই সব কিছু রিয়েল ক্রিস্টাল দিয়ে তৈরি। সৌরস্কিতে আর্টিফিশিয়াল ক্রিস্টালই বানানো হয়। এখানে বিভিন্ন টাইপের ক্রিস্টাল যেগুলো সৌভাগ্য নিয়ে আসে, গ্রিন জুট, সিট্রাইন, ক্লিয়ার কোয়ার্টজ, প্যারিডট, গার্নেট, স্মোকি কোয়ার্টজ, টাইগার আইস, এইগুলো হচ্ছে সৌভাগ্য বহনকারী ক্রিস্টাল। আর এই সবকটা ক্রিস্টাল সৌরস্কি মিউজিয়ামে অ্যাভেলেবেল। আর এই সবকটা জিনিসকেই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানো তো এই রিয়েল ক্রিস্টাল জিনিসটা কোয়ার্টজ, স্যান্ড, বিভিন্ন ধরনের মিনারেলস এবং 32% লিডের সমন্বয়ে তৈরি হয়। এই গ্রাউন্ডটাতে বিভিন্ন ধরনের ক্রিস্টাল আর জেমস্টোন আছে। ক্রিস্টালের নেকলেস, বিভিন্ন রকমের ক্রিস্টাল দিয়ে তৈরি ক্লাচ ব্যাগ, ক্রিস্টালের ইয়াররিং, এটা জিমিচু। ক্রিস্টাল মিউজিয়ামের ভিতর কি কি আছে তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছু কভার করা সম্ভব না, তবু বেশিরভাগ অংশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে ম্যানিকুইনকে পরিয়ে রেখেছে ক্রিস্টালের কিছু জুয়েলারি। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখতে পাবে ক্রিস্টালের প্রতিটা জিনিসের পাশে প্রাইস মেনশন করা আছে। তোমরা চাইলে এটা কিনতে পারো, সেই সুযোগও এখানে আছে। জানো তো ফেংশুই মতে বাড়িতে রিয়েল ক্রিস্টাল রাখা খুবই ভালো। এর অনেক উপকারিতা আছে। এটি বাড়িতে সুরক্ষা, সৌভাগ্য এবং এনার্জি নিয়ে আসে। ক্রিস্টাল মিউজিয়ামের এন্ট্রি ফিস সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই। এখানে পার হেড অ্যাডাল্ট 25 ইউরো করে পড়বে, আর গ্রুপ টিকিট অ্যাডাল্টদের জন্য 10 জনের বেশি হলে 23 ইউরো করে পড়বে, আর 6 থেকে 17 বছর অবধি বাচ্চা ছেলে মেয়েদের 7 ইউরো করে পড়বে, আর 0 to 5 বছর অবধি বাচ্চাদের ফ্রি পুরো।
ওল্ড অস্ট্রিয়া। আমরা এখন আছি ওল্ড অস্ট্রিয়ার গোল্ডেন রুফের সামনে। যদিও এটা রিয়েল গোল্ড দিয়ে তৈরি না, 2657টি আগুনের রঙের মতন সোনালি তামার টাইলস দিয়ে তৈরি। এটি 1500 শতকে এখানকার রাজা তার রানীর সাথে এই ব্যালকনিতে দাঁড়িয়ে বিভিন্ন রকম উৎসব প্রতিযোগিতামূলক ক্রিয়া উপভোগ করতেন। তোমরা জানো কিনা জানি না, বলিউড অ্যাক্টর সালমান খান আর ক্যাটরিনা কাইফের 2017 টাইগার জিন্দাহি মুভির সং দিল দিয়া গাল্লা এইখানেই রাতে শ্যুট করা হয়েছিল। এইখানকার বাড়ির স্ট্রাকচার দেখো, বহু যুগ পুরনো। সামনেটা হলো ইন্সব্রুক সিটি ব্যাংক। এখানকার পোস্টকার্ড পিকচার কি ভিউটা এনজয় করো। ইন্সব্রুকে আমরা এক রাতের জন্য এই হোটেলেই থাকবো। হোটেলের বাইরের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। হোটেলের বাইরেটা এরকম, হোটেলের রিসেপশন এরিয়া, হোটেলের স্টেয়ার। ইন্সবার্গে আমাদের হোটেলের রুমটা ঠিক এরকম, বাঁদিকে বাথরুম, একটু পুরোনো দিনের স্ট্রাকচার।
আলমারি, প্রচুর রাখার জায়গা। আমরা একদিনই থাকবো, আজকের রাতে লকারও আছে। এখানে সবকটা হোটেলই লকার ম্যান্ডেটারি, তুমি চাইলে ইউজ করতে পারো, না চাইলে না ইউজ করতে পারো। ব্যালকনি থেকে ভিউটা দেখতে দেখতে আজকের মতন গুড নাইট, বাই।